সমস্ত কৃষক বন্ধুদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট। কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করার জন্য আগের যে ওয়েব পোর্টাল বা ওয়েব পেজে আমরা যে সমস্ত কাজগুলো করতাম, যেমন সেলফ রেজিস্ট্রেশন বা শিডিউল বুক বা সার্টিফিকেট ডাউনলোড বা ফার্মারের ডিটেলস আমরা আপডেট করতাম, এছাড়াও ক্যান্সেল শিডিউল, এই সমস্ত কাজগুলো আমরা খুব সহজেই পুরাতন পোর্টালে এর আগে আমরা করতাম। এই মুহূর্তে নতুন একটি ওয়েব পোর্টালকে চালু করা হয়েছে সমস্ত কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। পুরাতন যে পোর্টাল রয়েছে বা ওল্ড যে সাইট রয়েছে সেই সাইট থেকে আর কোনোরকম কোনো কাজ আপনারা করতে পারবেন না। যারা আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করেন, সরকারি মূল্যে যারা আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করেন, তারা অবশ্যই এবার থেকে আপনাদেরকে নতুন পোর্টালে এসে আপনারা আপনাদের শিডিউল বুক করতে পারবেন। তাছাড়াও যারা নতুন ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে চান, আপনারা অবশ্যই এই ওয়েব পেজে এসে আপনারা নতুন ফার্মারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে অবশ্যই এই ওয়েব পেজে আমরা এই মুহূর্তে রয়েছি। গুগল সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন epaddy.wp.gov.in, তাহলে এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই ওয়েব পেজে আসতে পারবেন। এই ওয়েব পেজে আসা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এই ওয়েব পেজটাকে সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। আগের যে ওয়েব পেজ ছিল বা পুরনো যে ওয়েব পেজ ছিল, যদি আপনারা সেই পুরনো ওয়েব পেজে যান, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ওল্ড সাইট, এখানে ক্লিক করা মাত্রই পুরনো যে পোর্টাল বা পুরনো যে ওয়েব পেজ ছিল সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং এই ওয়েব পেজে যদি আপনি আসেন, এখানে কিন্তু কোনোরকম কোনো কাজ আপনারা করতে পারবেন না, অর্থাৎ ফার্মারের রেজিস্ট্রেশন বা শিডিউল বুক এই সমস্ত কাজ এবার থেকে আপনারা এই পুরনো ওয়েব পেজে করতে পারবেন না। নতুন যে ওয়েব পেজ বা নতুন যে ওয়েব পোর্টালকে চালু করা হয়েছে, এখান থেকেই এই সমস্ত ধরনের কাজগুলো অবশ্যই করতে হবে। সমস্ত কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই মুহূর্তে নতুন পোর্টালকে চালু করা হয়েছে এবং নতুন পোর্টালের মধ্য দিয়ে আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন। এখানে আসা মাত্র দেখবেন এখানে রাইস মিল রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে। এখান থেকে যারা রাইস মিল রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই নিউ রাইস মিল রেজিস্ট্রেশনে ক্লিক করে খুব সহজে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। এবং এইখানে যখনই আপনারা আসবেন দেখবেন পিপিএস এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তো সেক্ষেত্রে নিউ পিপিএস রেজিস্ট্রেশনও আপনারা এখান থেকে করতে পারবেন। যে সমস্ত সোসাইটিগুলো রয়েছে, ঠিক আছে, যেমন সেলফ হেল্প গ্রুপ রয়েছে, তারাও আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। এইবার নিচের দিকে আপনারা চলে আসবেন, নিচের দিকে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজে আপনি আপনার সেন্টার বলতে আপনার যে কিষাণ মান্ডি রয়েছে সেটা এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। এখানে রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন, সেলফ রেজিস্ট্রেশনের অপশন রয়েছে, তবে এই রেজিস্ট্রেশন প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখে নেব। রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও হয়তো অনেক বড় পরিবর্তনকে আনা হয়েছে, কারণ সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। যদি আপনারা ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করেন তো সেক্ষেত্রে এইখানে পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথমত এখানে আধার নাম্বার দিতে হবে, আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। ওটিপি ভেরিফাই করেই আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবেন। অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেসটি দেখে নেব। পরবর্তী যে সমস্ত আপডেটগুলো রয়েছে আপনারা নিচের দিকে চলে আসবেন। অলরেডি কিষাণ মান্ডি কার্ড রয়েছে, তারা আপনারা এখানে সেলফ শিডিউলের একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা ডেট বুক করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনারা স্লট বুক করতে পারবেন। এখানে আপনি আপনার আধার নাম্বার চুজ করতে পারেন, সেক্ষেত্রে আধার নাম্বার দিয়ে আপনারা সাবমিট করবেন। ইপিক নাম্বার আপনারা চুজ করবেন, বা যদি আপনার কৃষক বন্ধু আইডি থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধু আইডি আপনারা চুজ করতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন। তো এখানে যদি আপনার আধার নাম্বার থাকে সেই আধার নাম্বারটাকে আপনারা চুজ করবেন, আধার নাম্বার দেবেন, তারপরে সেই আধার ওটিপি ভেরিফাই হবে, ফার্মার ডিটেলস এখানে শো হবে, তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলসটা শো হবে। এখানে টোটাল কয়েকটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে এখানে আপনারা স্লট সিলেক্ট করে স্লট বুক করতে পারবেন। এখানে রয়েছে ক্যান্সেল সেলফ শিডিউল রয়েছে, আপনারা খুব সহজে এখান থেকে ক্যান্সেল করতে পারবেন। যদি কোনো কারণে আপনি সেই ডেটে যেতে না পারেন তো সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে ক্যান্সেল করতে হবে। সার্টিফিকেট ডাউনলোডের একটা অপশন রয়েছে, সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করা মাত্র এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ইপিক নাম্বার দিয়ে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, বা কৃষক বন্ধু নাম্বার যদি আপনার থাকে, আইডি থাকে, সেক্ষেত্রেও আপনারা সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখবেন আপডেট ফার্মার ডিটেলস বলে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করা মাত্রই খুব সহজে আপনারা ফার্মারের ডিটেলস আপডেট করতে পারবেন। আপডেট করার ক্ষেত্রেও আপনারা এখানে আধার নাম্বার দিয়ে এগিয়ে যেতে পারবেন, ইপিক নাম্বার দিয়ে, বা কৃষক বন্ধুর যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বার দিয়েও আপনারা এখান থেকে এগিয়ে যাবেন।
পরবর্তী যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, যেমন এখানে ফার্মার রেজিস্ট্রেশনের যে স্ট্যাটাস সেটা আপনারা চেক করতে পারবেন। যদি আপনি সেলফ রেজিস্ট্রেশন করে থাকেন, নতুন রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আধার নাম্বার, ইপিক নাম্বার বা কৃষক বন্ধু আইডি, এই সমস্ত আইডিগুলো দিয়ে খুব সহজেই আপনারা আপনার ডিটেলসটা এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার যে প্রোফাইল সেটা ক্রিয়েট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অবশ্যই যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা এই 2024-25 সিজনে যারা আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই নতুন ওয়েব পেজে ভিজিট করতে হবে এবং এই ধরনের সার্ভিসগুলো আপনারা এবার থেকে এই ওয়েব পেজ থেকে পেতে চলেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আপডেট। এবার থেকে আপনারা নতুন ওয়েব পেজে ভিজিট করে কিষাণ মান্ডির যে সমস্ত কাজগুলো রয়েছে, সমস্ত ধরনের কাজগুলো আপনারা এই ওয়েব পেজ থেকেই করতে পারবেন।